খারাপটা বুঝানোর, এরপরও বুঝায় না, এরপরও মিথ্যা কথা কয় না। আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে। আল্লাহ বলে তার জন্যই আমি জান্নাত ঠিকানা বানায় রাখছি। নামাজ পড়লাম, নামাজ পড়া তুমি নামাজ মসজিদ থেকে বের হলাম, বের হইয়াই আমি মাপে কম দিলাম, বের হইয়াই মিথ্যা কথা বললাম। নামাজটা পড়লাম, বের হইয়াই আরেকজনের ক্ষতি করার চিন্তা করলাম। এমন মানুষের জন্য আল্লাহ জান্নাতের কথা বলেন নাই। আল্লাহ বলেছে যার জীবনের প্রতিটা কাম আমি আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয় অন্তরে রেখে করবে, তার জন্য হলো চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। আর এই জান্নাতে সে হবে মেহমান, আমি আল্লাহ হব তার মেজবান। আল্লাহ ভাইরা আমার, আর জাহান্নামের বৈশিষ্ট্য হলো যা চাইমু সব উল্টা দেওয়া হবে। জান্নাতের বৈশিষ্ট্য আমি যা চাইমু আল্লাহ তাই দিবে। মনের ভিতরে শুধু বাপটা আসবে, সাথে সাথে আল্লাহ পাক হাজির করে দিবে। আর জাহান্নামের বৈশিষ্ট্য হলো মনের ভিতরে যা চাইবে সব উল্টা হবে। সব কি হবে? সব কিছু উল্টা হবে। জান্নাতি মনের ভিতরে যখন যা চায় আল্লাহ তাই তার সামনে হাজির করে। জাহান্নামীর মনের ভিতরে যখন যা চায় সব কিছু তার উল্টা হবে। জাহান্নামী চাইবে ঠান্ডা পানি, আসবে তার সামনে গরম পানি, ঠিক না? জাহান্নামী চাইবে যদি আগুনের তেজটা একটু কমতো, তখনই আগুনের তেজ আরো বাড়বে, তখনই আরো বাড়বে। জান্নাতি মনের ভিতরে চাইবে হায়রে যদি এখন একটা ফল পাইতাম, ল্যাংড়া আম যদি খাইতে পারতাম। আল্লাহ মুহূর্তের ভিতরে ল্যাংড়া আম তার সামনে, হিমসাগর আম মনের ভিতরে আসবে হাজির। সিজন নাই, সিজন নাই। বাঙালি আমরা সিজন ছাড়া ফল পাই না। জান্নাতের ভিতরে কোনো সিজন নাই। দুনিয়ার জগতে আমরা সিজন ছাড়া কোনো জিনিস পাই না। এখন যদি মনেও আপনার চায় আপনি একটা রাজশাহীর আম খাবেন, পাইবেন বাজারে গেলে? পাইলে পাইতে পারেন, ঘর মালিক অরিজিনাল তো না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ বলবে না বান্দা এটার সিজন না। শ্বশুর বাড়িতে গেলে পরেও যদি কখনো দামান এই চাই সেই চাই, শ্বশুর বলতো বাধ্য হয় বাবারি মন চাইছে তোমার, কিন্তু এটা তো এখন বাজারে পাওয়া যায় না। কিন্তু কিয়ামতের ময়দানে যেই মানুষটা জান্নাতি হবে, আল্লাহ কোন জান্নাতীর এই কথা বলবে না বান্দা এটা তো এখন জান্নাতে পাওয়া যায় না, এর এখন সিজন না। চিরস্থায়ী জান্নাতে তুমি থাকো, সিজন মাফিক ফল পাইবা এমন না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার মনে রাখবেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবো বান্দা তাই হাজির করবে। কতকাল থাকবে? কয় চিরকাল থাকবে। জান্নাতের বৈশিষ্ট্য হলো জান্নাতি জান্নাতে একবার ঢুকলে আর বের হয় না। জাহান্নামের বৈশিষ্ট্য হলো জাহান্নামে ঢোকার পরেও কখনো কখনো বহু জাহান্নামীকে আল্লাহ পাক জাহান্নাম থেকে জান্নাতে দিবে, কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ আর কোনো দিন জান্নাত থেকে বের করবে না। জাহান্নামের শাস্তি ভোগ করার পর অনেক জাহান্নামী আবার জান্নাতে আইব মেয়াদ শেষ হওয়ার পর, কিন্তু কোন জান্নাতীরে আল্লাহ কোন কাল কোন সময় একবার যদি খালি ঢুকায় আর বাইর করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আপনার নবী সবার আগে জান্নাতে ঢুকবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ জান্নাতের গেটের পাশে দাঁড়ানো থাকবে। জান্নাতের দারোয়ান বলবে কারো জন্য গেট খোলা হবে না, কারণ এখনো আখেরি নবী শ্রেষ্ঠ নবীর পতাকা আমরা দেখতেছি না। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পতাকা না দেখা পর্যন্ত, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পতাকা না দেখা পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আদম নবী গেটের সামনে খাড়ানো, নূহ নবী গেটের সামনে খাড়ানো, ইব্রাহিম পয়গম্বর গেটের সামনে খাড়ানো,
আগের নবীরা গেটের সামনে খাড়ানো, কিন্তু গেট খোলা হয় না, গেট খোলা হয় না। তারপরেই দেখা যাবে আমার আপনার নবী গেটের সামনে যে হাজির, সাথে সাথে জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে। জান্নাতের গেট খুলে দেওয়া মাত্রই নবী বলেন, ফাআদখুলুল জান্নাতা ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। আমি নবী সবার আগে জান্নাতে ঢুকবো এবং আমার সাথে আমার উম্মতের সেই গরিব নামাজি উম্মতরা, গরিব নামাজি দিনদার উম্মতেরা আমার সাথে সবার আগে জান্নাতে ঢুকবে। নবীর সাথে ধনীরা আগে যাবে না, নবীর সাথে জান্নাতে গরিব আগে ঢুকবে। গরিবের জন্য সুসংবাদ আসেনি না নাই? আওয়াজ দিয়ে এখন আসেনি না নাই? আওয়াজ দিয়ে না, আওয়াজ আওয়াজ সময় মতো আওয়াজ লাগে, কিন্তু আওয়াজ লাগে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তাহাজ্জুদের সময় জিকির আওয়াজ দিয়ে করতেন, আস্তে আস্তে করতেন। নবীজি দুইজনকে জিগাইছেন, তোমরা একজনে জিকির আস্তে করো আর একজনে জিকির জোরে করো, ঘটনাটা কি? আবু বকর সিদ্দিককে নবী জিজ্ঞেস করেন, আবু বকর তুমি আস্তে করো কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, যারে আমি জিকির শুনাইতাম ইনি আস্তে কইলেও শুনে। সুবহানাল্লাহ। ইনি কেডা? আল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসেন, আবু বকর সঠিক জবাব দিয়েছো, ভালো কথা। এবার নবী জিজ্ঞেস করে, উমর তুমি জোরে করো কেন? হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে জিকির করে শয়তানকে ভাগাই। কি ভাগাই? শয়তান ভাগাই। আল্লাহ নবী মুস্কি হাসে কয়, উমর তুমিও ঠিক বলেছো। দুইজনই নবী সার্টিফিকেট দিচ্ছেন, একজনে আস্তে একজনে জোরে। এজন্য আল্লাহ নবী কয়, আমার যে কোনো একজন সাহাবীরে তোমরা অনুসরণ করবা, জান্নাতের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর অনুসরণ হবে আস্তে জিকির করলে, আর জোরে জিকির করলে হযরত ওমরের অনুসরণ হবে। আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনের অনুসরণ করো। এজন্য আল্লাহ নবী কয়, ওমর তুমি জিকির করো শয়তান ভাগাইবার লাগে, এজন্য শয়তানেও তোমারে এমন ভয় পাওয়া পায়, তুমি যে রাস্তা দিয়ে আও শয়তান এই রাস্তা দিয়ে যায় না, শয়তান এদিকে যায় না, শয়তানের রাস্তা ভিন্ন করে যখনই দেখে হযরত ওমর আসতেছেন। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলে, সবার সাথে এই শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? নবীজি বলেন, আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তোমাদের শয়তান তোমরারে চালায়, আর আমার শয়তান আমার কথায় চলে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী, দেয় বাচ্চারা তোমরা আহলাচলা বন্ধ করো, নড়াচড়া বন্ধ করো, কথা খুব কম হবে, বেশি সময় না। তুই একটু নীরবতা অবলম্বন করে নড়াচড়া না কম করে। তো নবীজি একদিন যাইতেছেন, দেখেন এক মহিলা কি বাজায়, বাজনা বাজায় তবলা দিয়া। আল্লাহ নবীরে দেখে ওই মহিলায় তবলা বাজানি বন্ধ করে না। এই বাবা, এই কথা কেন, সামনে যাচ্ছে, চুপচাপ বসা থাকো, নড়াচড়া করে না। নবীজির দেখার পরে মহিলায় তবলা বাজানো বন্ধ করে না। আল্লাহ নবী পাশে দাঁড়াই দিয়েছেন, মহিলা তখনও গান বাজায়, গান গায় আর গান বাজনা বাজায়। তখন আল্লাহ নবী সাহাবী আরো কয়েকজন আইছেন, তাও মহিলা গান বন্ধ করে না। এরপরে হযরত উমর আইছেন আল্লাহ নবীর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখা মাত্রই মহিলার গান বাজানি বন্ধ, বাজনা বাজানি বন্ধ। তখন আল্লাহ নবী মুস্কি হাসতেছেন। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? নবী বলেন, আমি হাসি বেটি আমার এদিকে গান বন্ধ করে না, তোমার এদিকে বন্ধ করে গেছে। আমার এদিকে বাজনা বাজানি বন্ধ করে না, কিন্তু তোমার দেখা মাত্র বন্ধ। তখন হযরত ওমর একটু চোখ লাল করে মহিলার দিকে তাকাইছেন, এটা বুঝাইবার জন্য যে আরে তুই নবী কই আর আমি ওমর কই, আমার নবী আইছেন, তুই নবীর এদিকে গান বাজানি বন্ধ করলি না আর আমারে এদিকে বন্ধ করে দিলি। হযরত ওমর একটু রাগ হইয়া কি যেন কইবেন, তেমনি রাসূল বলে, ওমর থামো, কিছু কইও না, মহিলার দোষ না। নবী কি বলতেছেন? মহিলার দোষ না। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কোন দোষ? তো মহিলার। নবী কই, না না, এতক্ষণ এই মহিলার সাথে শয়তান আছিল, তোমার দেখা মাত্র শয়তান গেছি। জোরে কোন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
এজন্য আমার পায়রা বন্ধুরা একটু মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত হলো এমন এক শান্তির ঠিকানা, যেই ঠিকানায় আল্লাহ যারে একবার ঢোকাবে আর কখনো আল্লাহ বের করবেন না। এটা আল্লাহ পাকের আদত না। এই জন্যই হাদিস শরীফের ভিতরে আছে, সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এরপরে আর কোনো মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। এই মানুষটাই হবে সর্বশেষ জান্নাতি। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তার জীবনে শুধু গুনাহ আর গুনাহ। নেকির পাল্লা বদের পাল্লা যখন ওজন করা হয়, গুনার পাল্লা তার ভারী হয়। এত ভারী ঈমানটা শুধু তার আছে, আমল বলতে কিছু নাই। হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এরপরে তার শাস্তির মেয়াদ শেষ হবে। শাস্তির মেয়াদ শেষ হলে পরে আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, ঢুকে দেখো আমার একটা বান্দা আমি আল্লাহকে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এইভাবে আমি আল্লাহকে হাজার হাজার বছর আমাকে ডাকতেছে, জবাব দেই না রে জিব্রাইল। একটু যাও, তার মেয়াদ শেষ, এখন তারে আমি আল্লাহ ইমানের বদৌলতে তারে জান্নাত দিব, এবং সেই হবে সর্বশেষ জান্নাতি। এরপরে আর কোন লোককে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে ঢুকবেন। জাহান্নামের ভিতরে ঢুকার পর চারোদিকে তাকান, ডানে তাকান, বামে তাকান, সব দিকে তাকান, কিন্তু জিব্রাইল মানুষ দেখেন না, শুধু আওয়াজ শুনতে পান। কি আওয়াজ? ইয়া হান্নান ইয়া মান্নান কইয়া ডাকে। জিব্রাইল আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক আওয়াজ তো আমি শুনতে পাই, কিন্তু না, আওয়াজ শুনতে পাইলে কি হবে? আমি তো কাউকে দেখি না, দেখি তো না। আল্লাহ পাক কই, দেখবা কেমন করে? হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এর তো মানুষের কোনো আকৃতি নাই, কয়লার টুকরার মতো হয়ে গেছি। হাত চেনা যায় না, পা চেনা যায় না, চোখ চেনা যায় না, মুখ চেনা যায় না, মানুষের কোনো আকৃতি পাওয়া যায় না, কোন অঙ্গ প্রত্যঙ্গর কোন আকৃতি তার মাঝে পাওয়া যায় না। আল্লাহ পাক তখন বলবে, জিব্রাইল তুমিও বের হয়ে আসো। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতর থেকে বের হয়ে আসবেন। এরপরে আল্লাহ নিজেই তার পবিত্র হাত মুবারক জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। ওই মানুষটাকে তোলার জন্য আল্লাহ নিজেই হাত ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ দিলে লাভ আছে না নাই? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র। যে যত বড় আওয়াজ দিয়া কইব আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ খুশি হইয়া তারও আল্লাহ পবিত্র বানায় দিবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত পাক, আল্লাহ নিজেও পাক, আমি আপনি না পাক। হাতটা না পাক, চোখটা না পাক, জবানটা না পাক, পা না পাক, দেহ না পাক। পাক জান্নাতে, পাক মালিকের পাক জান্নাতে যদি ঢুকতে হয়, না পাক মানুষ ঢুকতে পারে না, পাক হয়ে ঢুকতে হয়। এজন্য আল্লাহ কই, বান্দা তুমি আমারে যত বেশি সুবহানাল্লাহ কইয়া পাক কইবা, আমি আল্লাহ তোমার হাত পা অঙ্গগুলাকে তত বেশি পাক বানায় দিব। হয় নাই? তাও আওয়াজ হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন
রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ বড়। যত আমি আল্লাহরে আল্লাহ বড় কইমু, আল্লাহ মানুষের মাঝে আমারে তত বড় বানায় দেবে। আল্লাহু আকবার জোরে কর। বড় বানানো, সম্মানী করা, ইজ্জত দেওয়া, এগুলা কার কাম? আওয়াজ দিয়া। হ্যাঁ, সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? কি কর? টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না সম্মান। ইজ্জত টাকা দিয়ে কিনা যায় না। দেন কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলে ইজ্জত এটাও আমার হাতে, বেইজ্জতি এটাও কার হাতে? আল্লাহর হাতে। এজন্য ইজ্জত সম্মান চাইবো কার কাছে? আল্লাহ পাক বলে তুমি আমারে যত বড় কইবা, আওয়াজ দিয়ে যত কইবা আল্লাহু আকবার, গরো আল্লাহু আকবার। আমার ঘর ছোট, আল্লাহ বড়। দোকানে গেলেও তুমি কইবা আল্লাহু আকবার, দোকান ছোট, আল্লাহ বড়। না না, চেয়ারে বইছো, এখানেও বলবা আল্লাহু আকবার, আমার চেয়ার ছোট, আমার আল্লাহ বড়। এই কথাটা তোমার দিলের ভিতরে থাকলে চেয়ারের মায়া তোমাকে নামাজ থেকে দূরে রাখবে না। এই কথা তোমার দিলের ভিতরে থাকলে দোকানের ক্যাশে বইসা নামাজ ভুলবা না, ঠিক না? কারণ তুমি বলেছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের কণ্ঠে কণ্ঠে তুমি বলেছো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হো মালিক, তুমি কইতেছো আল্লাহ মহান, আমিও কই আল্লাহ মহান। মালিক তুমি কইতেছো আল্লাহ বড়, আমিও কই আল্লাহ বড়। ওই মানুষটাই আল্লাহ বড় কয় যে এই মানুষটার কাছে দোকান বড় নয়, আল্লাহ বড়। দোকানের শাটার বন্ধ করে নামাজে হাজির হয়, চেয়ার ফালাইয়া মসজিদে যে হাজির হয়। ওই মানুষটার দিলের ভিতরে আল্লাহ বড়, আল্লাহ বড় থাকে। তখনই আল্লাহ পাক খুশি হইয়া তারে মানুষের মাঝে আল্লাহ তারে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। হামিদ যে যত বেশি হয় আল্লাহ তারে তত বড় মাহমুদ বানায়। যেরকম না সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর বেশি বেশি প্রশংসা করো, আলহামদুলিল্লাহ যত বেশি তুমি পড়বা, যত বেশি বলবা আলহামদুলিল্লাহ, হামিদ হইবা, হামিদ হইবা, আল্লাহ তোমাকে তত বেশি প্রশংসিত বানায় দিবে, মাহমুদ আল্লাহ তোমাকে বানায় দিবে। এজন্য যেই মানুষ বেশি বেশি আলহামদুলিল্লাহ কয়, আল্লাহ তার প্রশংসাও মানুষের মাঝে ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। কি রে ভাই, এজন্য একটু বোঝা দরকার যে মালিকের কাছে আমার সবকিছু, আমি তারে বাদ দিয়া তার কাছে না চাইয়া কোন দিকে দৌড়াইতেছি? কার কাছে দৌড়াইতেছি? দৌড়াইতেছি কার কাছে? যিনি বড় বানায় তার কাছে তো আমি চাইবো, ঠিক না? আল্লাহ পাক কই জিব্রাইল জাহান্নাম থেকে তুমি বের হয়ে আসো। আল্লাহ নিজেই জাহান্নামের ভিতরে তার হাত মোবারক আল্লাহ জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাই দিবেন। এইবার আল্লাহ নিজেই ওই মানুষটারে তার হাতের তালুতে উঠাইবেন। যেই মানুষটার হাত পা বলতে কিছু চেনা যায় না, হাজারো হাজারো কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলছে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, হাজার হাজার কোটি গুণ পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন কি পরিমাণ আগুন জানেননি? হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, মানুষ সৃষ্টির পর আল্লাহ বলতেছে জিব্রাইল জাহান্নামের মালিক দারোগাকে যায় কও একটু জাহান্নাম থেকে আগুন দিত। দুনিয়ার মানুষের রান্না বান্না করার জন্য আগুনের প্রয়োজন, একটু আগুন লাগবে, দুনিয়াতে একটু আগুন নিয়ে যাও। তিনি গেলেন আগুন আনার জন্য। ফেরেশতা জিজ্ঞেস করে, ভাই জিব্রাইল কদ্দুর আগুন তুমি নিবা? কয় একটু বুঝে বাজে দিয়া দাও। কও না কদ্দুর? কই আঙ্গুলের কানি পরিমাণ তুমি দিয়া দাও। সাথে সাথে ফেরেশতাই কয়, ভাই জিব্রাইল এদ্দুর আগুন যদি দুনিয়ার জগতে দেওয়া হয়, তামাম দুনিয়া এই আগুনে জ্বলে পুড়ে ছাই ছাই হয়ে যাবে। তাহলে কদ্দুর? কই নখ পরিমাণ, সরিষার দানা পরিমাণ। ফেরেশতায় কই সরিষার দানা পরিমাণ আগুন যদি জাহান্নাম থেকে দুনিয়াতে দেওয়া হয়, তাহলে দুনিয়ায় গাছপালা জন্মানো বন্ধ হয়ে যাবে,
এর তেজের পাওয়ারে গাছপালা সব মরে ছাই হয়ে যাবে। না না, তাও হবে না। তাহলে কদ্দুর? কয় আল্লাহরে দিগাও কদ্দুর নিবা। জিব্রাইল আয়া কয় মালিক আগুন আনতে পাঠাইছো জাহান্নাম থেকে, কিন্তু আনবো কদ্দুর? তা তো তুমি বলো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যাও সরিষার দানা পরিমাণ আগুন পৃথিবীর সবচেয়ে উঁচা পাহাড়ের উপরে তুমি রাখবা। এই সরিষার দানা পরিমাণ আগুনটা পাহাড় ছিদ্র হইয়া, সাত জমিন ছিদ্র হইয়া সে আবার তার ঠিকানা জাহান্নামেই চলে যাবে। শুধু ধোঁয়া ছেড়ে যাবে, ধোঁয়া। এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম। সুবহানাল্লাহ। এই আগুনের তেজের মধ্যে হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের আগুনে জ্বলার পর ওই মানুষটাকে আল্লাহ পাক তার হাতের তালুতে উঠাইছেন। উঠে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কেন তুই আমার এইভাবে ডাকতেছো, একটু ক। আবে হায়াতের পানি দিয়া আল্লাহ তারে দোয়া মাত্রই সাথে সাথে তার নাক মুখ হাত পা গুলি বের হবে। এইবার আল্লাহ জিজ্ঞেস করবে, কেন আমারে ডাকো? আমারে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা কবর নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। উলামায়ে কেরাম তোমারে কত করে ডাকলো, কিন্তু ডাকে সাড়া দাও নাই। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত করে তোমারে বুঝাইলো, ওই দিন তাদের ডাকে তুমি জবাব দাও নাই, সাড়া দাও নাই। দুনিয়ায় যদি আমাকে একবার তুমি ডাক দিতা, আমি 70 বার তোমার ডাকে জবাব দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, এই জমিনে যে যতবার আল্লাহরে ডাকতেছে ততবারই আল্লাহ তার ডাকে জবাব দিতেছে। কেউ হয়তো দুনিয়াতে জবাব পায়, কখনো কখনো আল্লাহর জবাব পায়। কেমনে পায় আল্লাহ? তুমি এটা দিও, আল্লাহ কখনো দেয় কখনো দেয় না। কিন্তু আল্লাহরে যে ডাকছে, এই ডাকটা হাসরের মাঠে আমল নামায় দেয়া পাবে। আল্লাহ এই আমলটা করতে গা, এটা তো আমি করছি না। আল্লাহ খুব বান্দারে, তুমি আমার কাছে ডাক দিয়ে এটা চাইছিলা, আমি তোমার দুনিয়াতে এটা দিছি না, কিন্তু ডাক আমি বৃথা দেই নাই। ওই ডাকের সওয়াবটা আমল নামায় উঠাইয়া দিছে। তখন সে আফসোস করবো আর কইব, আল্লাহ দুনিয়া যদি আমার একটা ডাকও কবুল না হইতো, সব ডাক যদি আজকে আমি আমল নামায় পাইতাম, আমি ধন্য ছিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে নগদ নগদ চাই, আর কখনো মন খারাপ করে ফেলি, এত ডাকি আল্লাহরে, কই আল্লাহ তো আমার ডাক শুনে না। হাসরের মাঠে আপনি তখন নিজেই কইবেন, আমার একটা ডাকও যদি আল্লাহ দুনিয়া কবুল না করতো, আর সব ডাক আমি আইয়া আমল নামায় পাইতাম, তাহলে আমি তো কামিয়াব। কখনো আমাদের জন্য আমরা যা চাই এটা কখনো আমাদের জন্য ভালো হয়, কখনো খারাপ হয়, কিন্তু এর রেজাল্ট, নতিজা, এর ফলাফল, শেষটা আমার আপনার কারো জানা নাই। জানা আছে কার? আল্লাহ। এজন্য আমি আপনি শেষ না জানি আল্লাহর কাছে চাই, যার কারণে আল্লাহ শেষ জানে। যদি বুঝে আল্লাহ যে আমার এটার শেষটা ভালো না, তখন আল্লাহ এটা কবুল করে না, না কইরা এটার ফলটা আল্লাহ আমল নামা উঠায় রাখে। সুবহানাল্লাহ। এটাও আমার আপনার ভালোর জন্য। দুনিয়াতে আমার কোনো ডাক যদি কবুল না হয়, এটাও আল্লাহ আমার ভালোর জন্যই করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বল কি চাও তুমি বলো। কয় মালিক আমাকে তুমি জাহান্নামের নিচে ফলায়া রাখছো, আল্লাহ দয়া করে যদি তুমি আমাকে জাহান্নামের উপরে উঠায় রাখতা, তাহলে তুমি তো রহমান, তুমি তো রহিম, আল্লাহ তুমি তো চাইলে পারো। আমি তো উলামায়ে কেরামের মুখে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ আমার আমল নাই, আমি নামাজ কালাম করি নাই, কিন্তু ঈমান ছিল, এজন্য তুমি দয়া করছো। ও মালিক একটু দয়া করে যদি আমারে উপরে উঠাইয়া দরজার কিনারায় রেখে দিতা, তোমার নাম তো রহমান। আল্লাহ পাক কয়, বান্দা ঠিক আছে, আমি তোর আবদার রাখলাম। জাহান্নামের তল থেকে উঠাই আল্লাহ পাক জাহান্নামের গেইটের পাশে রাখবেন, বাইর করবেন না, জাহান্নামের ভিতরেই, কিন্তু নিচ থেকে উপরে উঠে দরজার কিনারো। আর আল্লাহ কইতেছে, বান্দা ওয়াদা কর, আর কিছু চাইবি না। আল্লাহ ওয়াদা করলাম, আর কিছু চাইবো না। একটু পরে আবার ওয়াদা বললা, আবার ডাক শুরু করছে আল্লাহ রে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ পাক বলে, বান্দা আবার কেন ডাক দিলি? কয় আল্লাহ তুমি আমারে যেই জায়গায় রাখছো, এই জায়গাটা দরজার পাশ,
এই পাশে না রাইখা দরজার ওই পাশেও তো তুমি রাখতে পারো। এটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও তো দরজার পাশ। সুবহানাল্লাহ। বলুন তো আপনারা, দরজার এই পাশ আর ওই পাশে বেশকম আসেনি না নাই? বেশকম আসেনি না নাই? আল্লাহ পাক বলে, বান্দা দরজার এই পাশ আর ওই পাশে কি পরিমাণ বেশকম তুইও বুঝো, আমিও বুঝি, কিন্তু আমারে কওয়ার সময় তুই ঘুরায়া কইছু। ঠিক আছে বান্দা, তোর এই কথাটাও আমি বুঝছি, তুই জাহান্নাম থেকে বের হতে চাস, যা আমি তোরে জাহান্নামের বাহিরে দরজার কাছেই রেখে দিলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই মালিক, ওয়াদা করলাম আর কিছু চাইবো না, আর কিছু চাইবো না। জাহান্নামের বাহিরে দরজার পাশে রেখে দেওয়ার পর একটু পরে সে চায়া দেখে, ওই যে দূরে দেখা যায় জান্নাতের গেট। জান্নাতের গেট গুলি দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক শুরু করবে। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, ওই জান্নাতের গেট গুলি দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করে। রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করে, বান্দা আবার কেন ডাক দিলি, আবার কেন ডাক দিলি? কই মালিক, আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না, জাহান্নামের ভিতরেও না। এখানে রাখা যে কথা, জান্নাতের গেটের পাশে রাখা এক কথা। ওই আল্লাহ দয়া করে যদি আমাকে তুমি জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। তোমার নাম না রহমান, তোমার নাম তো রহিম। আল্লাহ পাক তখন কয়, বান্দা তুই না ওয়াদা করেছিলে আর কিছু চাইবি না, আবার কেন চাইলি? কয় মালিক, তুমি তো রহমান, আমি তোমার দয়ার কাঙ্গা। এইবার আল্লাহ পাক আবারও দয়া করবে, আবারও দয়া। আল্লাহ কইব, বান্দা যা, তোরে আমি জান্নাতের গেটের পাশে এনে রেখে দিলাম রে, তবে শেষমেশ ওয়াদা কর আর কিছু চাইবি না। কই না গো মালিক, আর কি চাওয়ার আছে? আর কিছু চাওয়ার নাই, আমাকে দয়া করে তুমি জান্নাতের গেটের পাশে রাখলেই চলবে। আল্লাহ পাক তারে দয়া করে জান্নাতের গেটের পাশে এনে রেখে দিবেন। কিন্তু গেটের পাশে আসার পর এইবার শুধু সে ছিদ্র খুঁজে, ফাঁক খুঁজে, কোন ছিদ্র দিয়া জান্নাতের ভিতরটা দেখা যায়নি, ভিতরে আল্লাহ কি রাখছে, কি রাখছে একটু দেখতে তার মন চায়। মনের খবর আল্লাহ জানেনি না জানে না? আর একটু জোরে কোন জানেনি না জানে না? আল্লাহ তার মনের খবর জানা মাত্রই জান্নাতের গেটটা আল্লাহ একটু খুলে দিবে। এক পলকের জন্য জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে, যেন সে এক পলক জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য কি রাখছিল। যদি নামাজ পড়তো, যদি হালাল হারাম মাইনে চলতো, যদি মানুষের হক নষ্ট না করত, যদি মানুষকে কষ্ট না দিত, যদি আল্লাহকে নারাজ না করত, তাহলে আল্লাহ জান্নাতে তার জন্য কি রাখছিল এটা আল্লাহ পাক দেখানোর জন্য এক পলকের জন্য গেটটা আল্লাহ খুলে দিবে। সাথে সাথে নজর জান্নাতের ভিতরে, নজর দেখা মাত্রই আল্লাহকে আবার পাগলের মতো চিৎকার দিয়া ডাক শুরু করবে। কারণ জান্নাতে আল্লাহ কি রাখছেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, নবীর হাদিস, ভাষা আল্লাহর কথা, আল্লাহ আ'দাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ কই, বান্দা জান্নাতে আমি আল্লাহ তোর জন্য এমন আরামায়েশ রেখেছি যেটা দুনিয়াতে কোনোদিন তুমি দেখো নাই, এমনকি এমন আরামায়েশ কোনোদিন তুমি শোনো নাই। যত গল্পই তুমি আরামায়েশের শুনছো দুনিয়াতে, কিন্তু আমার জান্নাতের আরামায়েশের মতো গল্প তুমি দুনিয়াতে শুনো নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ নবী বলেন, আমি তো মেরাজে জান্নাত দেখে আইছি নিজের চোখে। হাদিস শরীফে আল্লাহ পাক জান্নাতের যত আরামায়েশের কথা কইছে, আর আল্লাহ কোরআনও যত জান্নাতের কথা শোনাইছে, আমি নিজের চোখে যা দেখে আইছি, আল্লাহ এক ভাগ আমাগরে জানাইছে, 99 ভাগ জানাইছে ওই না এটা জান্নাতই রইছে। 99 ভাগ জান্নাতে রইছে, এটা আল্লাহ কই নাই, এটা আল্লাহ নবী নিজে দেখে গেছেন।
এরপরে নবী বলছেন জাহান্নামের বিবরণও আমরা হাদিসে আর কোরআনে যা শুনছি, নবী বলেন এটা মাত্র একবার 99 ভাগ কষ্ট জাহান্নামে আমি নিজের চোখে দেখে আসছি। যেরকম না সুবহানাল্লাহ। এইবার জান্নাতের আরামায়েশ দেখার পর আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা আবার কেন তুই ডাক দিলি? তখন কই, মালিক আমাকে তুমি জান্নাতের গেট পর্যন্ত দয়া করে তুমি আনছো, এতদূর পর্যন্ত আওয়ার কোনো আমার ক্ষমতা ছিল না, আমার তো আমল নাই, আমার তো পুঁজি নাই, কেমনে তোমারে কই তুমি আমারে জান্নাত দিয়া দাও? কিন্তু মালিক জান্নাত এতদিন দেখি নাই তো ভালোই ছিলাম, এক পলক দেখায় তুমি আমারে কি করছো, পাগল হয়ে গেছি। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এত আরাম আয়েশ, এত আরাম, এত সুখ, এত শান্তির ব্যবস্থা তুমি রেখে দিয়েছ। আল্লাহ দেখার স্বাদ আমার মিটে নাই, আমার একটু ভালো করে দেখার সুযোগ তুমি দিবানি। আমি শুধু ডুববো আর দেখে বের হয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দা এতক্ষণ পর্যন্ত তুই কতটা ওয়াদা করছো, কতটা ওয়াদা তুমি ভাঙছো, তুই নিজে কর। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো অতি দয়ালু, আমি তোমার দয়ার কাঙ্গাল, দয়ার কাঙ্গাল। রব্বুল আলামিন কই, বান্দারি ঠিক আছে যা, এইবারও আমি তোরে দয়া করলাম, জান্নাতের ভিতরটা তুই দেখবি কিন্তু বেশি দূর ঢুকবি না। কই না গো মালিক, গেটের পাশে যা রাখছো এগুলা দেখেই তো আমার শখ মিটে যাইব, আমি দেখেই বের হয়ে আসবো, এক পলক দেখে আমার দেখার স্বাদ মিটে নাই। আল্লাহ কই ঠিক আছে দেখে বের হয়ে আসবি, দেরি করবি না। কই না গো মালিক, দেরি করবো না, দেরি করবো না। আল্লাহ গেটটা কইলা দিলেন, ওয়াদা করছে আল্লাহর সাথে দেরি করতো না, এটাই হলো তার শেষ ওয়াদা। আল্লাহ যেই মাত্র গেটটা খুলে দিবেন এমন একটা দৌড় দিব, মুসনাদে আহমদ হাদিসের কিতাবে নবী বলেন সে এমন একটা দৌড় দিবে দেখা দেখি বাদ, খালি ভিতরে হামায়। তার মনে ইচ্ছা হইল বাইরেতেও যেন সময় লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বাইর করে দিব, তো বাইরেতেও যেন সময় লাগে, আগে হামাই লই যদ্দুর পরে, এরপর আইবার সময় দেখে দেখে আইব। এখন খালি ভিতরে ঢুকে দিছে আল্লাহ দমক, এই বান্দা থাম। এটা কথা আসিল নি? কথা কি এটা আসিল? বাইরো, সেই আল্লাহ কইছে বাইরো, তখনই আল্লাহ তুমি আমার বাইর করে দিবা। আল্লাহ আমি বাইর করতাম কেন? তুই তো নিজেই কইলে বাইরে আইবি। কয় আমারে যদি তুমি এখন বাইর করে দাও তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহরে কয়, কথা বুঝেননি আপনারা? হ্যাঁ হুঁ কইলেন একটু। কয় আমারে যদি তুমি এখন বাইর করো তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হইব। আল্লাহ পাক আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ কয়, এই তুই ইডিকি দেখো, আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত খালি তুই ওয়াদা করলে আর বাংলে, আমি ওয়াদা করলাম কখন আর বাংবো কখন? ওয়াদা তোর সাথে আমি করলাম, তুই তো ওয়াদা করলে আর বাংলে। তখন আমার সাথে ওয়াদা করছো না, কিন্তু আমি হুজুররা মুখে শুনছি আল্লাহ তুমি কোরআনে ওয়াদা করছো যারে একবার জান্নাতে ঢুকাইবাই আর বাইর করতাই না, এটা তোমার ওয়াদা নেই। সুবহানাল্লাহ, আস্তে কইবেন।